সুপ্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা এবছর যারা উচ্চ মাধ্যমিকের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দেবে, তো তোমাদের দর্শনের বেদান্ত দর্শন বলে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে। তো এই বেদান্ত দর্শন সম্পর্কে আলোচনা প্রসঙ্গে আমি কিন্তু বেদান্ত দর্শনের যে ফার্স্ট ডেফিনেশনটা সেটা কিন্তু আমি দিয়েছিলাম। তো তোমাদেরকে বলেছিলাম যে পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমি এই বিষয়টা আরও আলোচনা করব। তো বেদান্ত দর্শন আলোচনা প্রসঙ্গে আমরা শঙ্করাচার্যের একটা শঙ্করাচার্য যে দার্শনিক বেদান্ত দর্শনের সেটা পেয়েছিলাম। তো এই শঙ্করাচার্য হচ্ছে অদ্বৈতবাদের প্রবর্তক। তো এই শঙ্করাচার্য বেদান্ত দর্শনের ব্রহ্ম অর্থাৎ ব্রহ্ম নামক এক শব্দের কিন্তু উৎপত্তি করেছেন। তো এই ব্রহ্মটা কি, এটা কিন্তু আজকে আমরা জানব। ব্রহ্ম কি, ব্রহ্মের লক্ষণ কি, ব্রহ্মের কতগুলো প্রকার রয়েছে, এই সম্পর্কে কিন্তু আমরা জানব। তো ব্রহ্ম যখন আলোচনা করতে যাব, ব্রহ্ম এর বানানটা হচ্ছে বয় রফেলা হয় ময়। এই ব্রহ্ম কি, ব্রহ্ম শব্দটা এসেছে বৃহং বৈরি অনুসার বৃহং যুক্ত মন। কি বললাম? বৃহং বা বৃহৎ, বৃহং যুক্ত মন, এই শব্দ থেকে কিন্তু উৎপত্তি হয়েছে। এই বৃহং শব্দের অর্থ হলো বৃহৎ। এই বৃহং শব্দের উৎপত্তি হলো বৃহৎ শব্দের অর্থ হলো বৃহৎ, আর এই মন এই শব্দের অর্থ হলো অতিশয়। ক্লিয়ার? কি বললাম? ব্রহ্ম শব্দটির উৎপত্তি হয়েছে বৃহং যুক্ত মন এই দুটি শব্দ থেকে। এই বৃহং শব্দের অর্থ হচ্ছে বৃহৎ এবং মন শব্দের অর্থ হচ্ছে অতিশয়। সুতরাং এই ব্রহ্ম শব্দের ব্রহ্ম কাকে বলবো আমরা? যে সৎ পদার্থ নিরতিশয়ভাবে বৃহৎ, অর্থাৎ যার থেকে বেশি ব্যাপক অন্য কিছু হয় না। কি বললাম? এর অর্থটা কি দাঁড়াবে? যার থেকে বেশি ব্যাপক অন্য কিছু হয় না। ক্লিয়ার? তাহলে ব্রহ্ম শব্দটা এসেছে বৃহং যুক্ত মন এই শব্দ থেকে। এই বৃহং শব্দের অর্থ হচ্ছে বৃহৎ এবং মন শব্দের অর্থ হচ্ছে অতিশয়। সুতরাং বৃহং অর্থাৎ বৃহৎ এবং মন হচ্ছে অতিশয়। এই এই তাহলে বৃহং মানে হচ্ছে বৃহৎ আর মন মানে হচ্ছে অতিশয়। তো এই ব্রহ্ম যে শব্দটা, এটা কী হলো ব্যাপারটা? যে যার থেকে বেশি ব্যাপক অন্য কিছু হয় না, বা যা দেশ কালের দ্বারা সীমিত নয়, তাই হচ্ছে ব্রহ্ম। অর্থাৎ এক অদ্বয় সত্তা, নির্গুণ, নিরাকার, নিরবয়ব, নির্বিশেষ, অনির্বচনীয়, যা সচ্চিদানন্দ, সচ্চিৎ আনন্দের স্বরূপ, তাকে আমরা কি বলবো? ব্রহ্ম। ক্লিয়ার? আবার বলে দিই, ব্রহ্মকথ শব্দটি হচ্ছে বৃহং যুক্ত মন। এই বৃহং শব্দের অর্থ হচ্ছে বৃহৎ এবং মন শব্দের অর্থ হচ্ছে অতিশয়। তো বৃহৎ শব্দটা এসেছে যার থেকে বেশি ব্যাপক অন্য কিছু হয় না, আর বৃহৎ শব্দ হচ্ছে বৃহৎ এবং মন হচ্ছে অতিশয়, অর্থাৎ যার থেকে বেশি ব্যাপক অন্য কিছু হয় না, অর্থাৎ যা দেশ কালের দ্বারা সীমিত নয়, তাই ব্রহ্ম। মানেটা কি দাঁড়াচ্ছে? যা অদ্বয় সত্তা, নির্গুণ, নিরাকার, নিরবয়ব, নির্বিশেষ, অনির্বচনীয় ও সচ্চিদানন্দ স্বরূপ, অর্থাৎ কি সচ্চিৎ আনন্দ, এই যে তিনটে স্বরূপ, তাকে আমরা কিন্তু বলবো ব্রহ্ম। ক্লিয়ার? ব্রহ্ম জিনিসটা অনেকবার বোঝালাম। এবার এ ব্রহ্মের দুটো লক্ষণ রয়েছে। ব্রহ্মের কয়টা লক্ষণ রয়েছে? ব্রহ্মের লক্ষণ
ব্রহ্মের লক্ষণ রয়েছে দুটি। ব্রহ্মের লক্ষণ কটা বললাম? ব্রহ্মের লক্ষণ দুটি। একটা হচ্ছে ব্রহ্মের স্বরূপ লক্ষণ। কি? ব্রহ্মের স্বরূপ লক্ষণ। আর একটা কি ব্রহ্মের? একটা ব্রহ্মের স্বরূপ লক্ষণ, আর একটা ব্রহ্মের তটস্থ লক্ষণ। একটা ব্রহ্মের তটস্থ লক্ষণ। তাহলে ব্রহ্মের স্বরূপ কয়টা? ব্রহ্মের স্বরূপ দুটো। একটা হচ্ছে স্বরূপ লক্ষণ, একটা হচ্ছে তটস্থ লক্ষণ। তো এই স্বরূপ লক্ষণ কাকে বলবো? স্বরূপ লক্ষণ আমরা তাকে বলবো যে ধর্মটি কোনো বস্তুর স্বরূপ হয়ে সেটিকে অন্য বস্তু থেকে পৃথক করে। কি বললাম? যে ধর্মটি কোনো বস্তুর স্বরূপ হয়ে সেটিকে অন্য বস্তু থেকে পৃথক করে তাকে বলবো স্বরূপ লক্ষণ। অর্থাৎ ব্রহ্মের স্বরূপটা কি? সৎ চিৎ আনন্দ, অর্থাৎ সচ্চিদানন্দ। এটাই হচ্ছে ব্রহ্মের স্বরূপ লক্ষণ। ক্লিয়ার? আর একটা কি আছে? ব্রহ্মের তটস্থ লক্ষণ। কাকে বলবো? যা লক্ষ্যবস্তু স্থিতিকালের সবসময় না থেকেও লক্ষ্যবস্তুকে অন্য বস্তুকে পৃথক করে, তাকে আমরা বলবো তটস্থ লক্ষণ। ক্লিয়ার? যা লক্ষ্যবস্তু স্থিতিকালের সবসময় থেকেও লক্ষ্যবস্তুকে অন্য বস্তুকে পৃথক করে, তখন তাকে আমরা বলবো তটস্থ লক্ষণ। তাহলে যেটা স্বরূপ হয়েও অন্য বস্তু পৃথক করবে, স্বরূপ থেকেও তখন অন্য বস্তু পৃথক, তখন সেটা হবে স্বরূপ। আর যেখানে না থেকেও যে পৃথক করবে, তখন সেটা হবে তটস্থ লক্ষণ। ক্লিয়ার? তো ব্রহ্মের লক্ষণ হচ্ছে দুটো, স্বরূপ আর তটস্থ। স্বরূপ হচ্ছে নিজের উপস্থিত থেকে সেটাকে অন্য বস্তু পৃথক করবে, আর তটস্থ কি? না থেকেও সেখানে অন্য বস্তু পৃথক করবে, সেটা হচ্ছে তটস্থ লক্ষণ। ক্লিয়ার? তো আজকে এইটুকুই। ব্রহ্ম শব্দের অর্থ, ব্রহ্মের লক্ষণ দুটো কী, তো পরবর্তীকালে ব্রহ্মের ভেদগুলো আলোচনা করব আমরা। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।